যখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠি তখন মনে হয় কি আমি আর বাংলাদেশে নাই, একদম দুবাইতে চলে আসছি। এত সুন্দর ভিউ। কি ভালো লাগে না, একদম মনে হয় না যে আমরা দেশের ভিতরে কোথাও আছি। এত সুন্দর রাস্তা, এত ভালো লাগে জায়গাগুলো। তো আজকে আমি কোথায় যাচ্ছি? আজকে অনেকগুলো জায়গায় যাব। ওমা চলে গেল, ওইখানে ইয়ে ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি ছিল, চলে গেল, তুলতে পারলাম। তো আজকে আমি আসলে অনেকগুলো জায়গায় যাব, অনেকগুলো মানুষের সাথে দেখা করব, আর অনেক ঘোরাঘুরি করব, সেটাই ভাবছি। তো রিয়াজকে বললাম যে রিয়াজ আমি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবো। এখন যেটাতে উঠেছি এটা মনে হয় অনেকগুলো জায়গায় যায়, দেখি তো কোথায় কোথায় যায়। এখানে সাইনবোর্ড লেখাতে থাকায় অনেক সুবিধা হয়েছে। আমরা যাব হচ্ছে কোনটা দিয়ে যাবো আল্লাহ জানে, দেখি। আবার দুই ভাগ হয়ে গেছে রাস্তা। ও মা কি সুন্দর কমলা রঙের বাসা। আজকের ওয়েদারটাও খুব ভালো, বৃষ্টি ওয়েদার। আমার তো কি বলে রেইনি সিজন আমার ফেভারিট সিজন। বৃষ্টি আমি খুব পছন্দ করি, যে কোনো সিচুয়েশনেই আমার বৃষ্টি পছন্দ। শুধুমাত্র যখন প্লেনে থাকি তখন আমার বৃষ্টি পছন্দ না। তখন এরকম মেঘলা যদি আকাশও হয় তখন আমার মেঘলা আকাশও পছন্দ না। প্লেনে যেই মুহূর্তে নৌকা নৌকা, এই যে একটা বাড়ির মধ্যে নৌকা, খুব ভালো লাগে না? মানুষ যখন নিজের পছন্দের জিনিসটা, আমি একটা বিল্ডিংয়ে দেখলাম পুরো বিল্ডিংয়ের মধ্যে বঙ্গবন্ধুর ছবি, একটা বাসায় দেখলাম যে বাসার ছাদের মধ্যে এত বড় একটা নৌকা। মানে নিজের পছন্দটা মানুষ যখন এক্সপ্রেস করে, আসলে আমার মনে হয় যে পছন্দ অপছন্দ এগুলো মনের ভিতরে রাখার কোনো জিনিস না, এগুলো সবসময় এক্সপ্রেস করাই দরকার। আর হোয়াট এ বিউটিফুল ভিউ। এই যে ওয়াও, মানে হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল। তো আমি এখন ঠিক করেছি যে যখন বিদেশে যেতে পারবো না তখন মাঝে মাঝে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবো, যাতে বিদেশে যাওয়ার ফিলিংস হয়। আসলে বাংলাদেশ আর বিদেশের মধ্যে ডিফারেন্স কি? এই ভাষাগত, আশেপাশের লোকজন হয়তো ফর্সা বা কালো বা চাইনিজ, আদারওয়াইজ ঢাকা তো অনেক উন্নত। তো আমি মনে হয় ফার্মগেটে, ওমা এতগুলো ট্রাক, কতগুলো কাভার্ড ভ্যান, এগুলো বের হয় কোন দিক দিয়ে, রাখছেই বা কোন দিক দিয়ে? মনে হচ্ছে হেলিকপ্টার করে নামাই দিছে। তো দেখা হবে সারাদিন কি কি করলাম, শেয়ার করা হবে আপনাদের সাথে। স্টে টিউন, বাই বাই।